কখনো প্রশ্ন করবে না যে কেন আমরা অলিম্পিক্সে মেডেল পাই না। 140 কোটির দেশ, 140 কোটির দেশে কেন অলিম্পিক্সে কোনো মেডেল নেই, কেন আমরা সেইভাবে পারফর্ম করতে পারি না অন্যান্য কান্ট্রির তুলনায়। এখানে যদি জ্যোতি আরাজি ভাগ্যক্রমে, আমি এটাই বলছি, ভাগ্যক্রমে যদি তারা চায়না, জাপান, ইউএসএ কিংবা ব্রিটেনে জন্মাতো, তাহলে কিন্তু তাকে সেই মতো সম্মান দিত, এই জিনিসটার প্রতি ফোকাসড হতো আরও। কিন্তু না, সে হতভাগা অ্যাথলিট জন্মেছে আমাদের ভারতবর্ষে, এখানে ক্রিকেট ছাড়া কিচ্ছু চলে না। এবার আসে মেন বক্তব্যে, সেটা হচ্ছে জ্যোতি আরাজি 2022 সালে তার কেরিয়ার শুরু করেছে। যে কটা ইভেন্টে সে পার্টিসিপেট করেছে সব কটা ইভেন্টে কিন্তু গোল্ড নয় সিলভার পেয়েছে, কোনোটাতে কিন্তু খালি হাতে সে ফেরত আসেনি। একদম সিম্পল ব্যাপার, 1998 সাল, আজ থেকে পুরনো প্রায় 26 বছর আগেকার যে রেকর্ড, সেই রেকর্ডটাও কিন্তু সে রিসেন্ট ভেঙেছে। মাত্র 12.96 সেকেন্ডসে সে কিন্তু চায়নার রেকর্ড ভেঙেছে। এটা কিন্তু একটা গর্বের ব্যাপার, এবং গোল্ড পেয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানো, সবচেয়ে আশ্চর্য ব্যাপার এটাই যে যখন সে মানে তাকে যখন সংবর্ধনা দেওয়া হচ্ছে, সেখানে কোনো ভারতীয় সমর্থক সেখানে উপস্থিত ছিল না। তাই দেখে সে কান্না করে ফেলে, এবং সে মানে মনে মনে হয়তো এটাই ভাবছে যে আমি এই সেক্টরে এলাম, এই খেলাধুলার জগতে রয়েছি, এখানে এত মানুষ মানে মুখ ফিরিয়ে নেওয়ার প্রবণতা এতটাই যে সেখানে কেউ তাকে সাপোর্ট পর্যন্ত করতে যায়নি। হ্যাঁ, দেশে আসবে, সে দেশে অবশ্যই আসবে, দেশে আসার পর তাকে সংবর্ধনাও দেওয়া হবে, কিন্তু ওই অবধি শেষ। আর বাদ বাকি যে অ্যাথলিট যারা যেরকম পারফর্ম করে এখন হারিয়ে গেছে, ঠিক সেম কেস হবে, আমি জানি সেটা। সবসময় সিংহ কিন্তু একা একাই শিকার করে। এবং সে যদি আমাদের আজকে ভারতে জিজ্ঞেস করা হয় যে বিগ বস উইনারের নাম কি, সিজন 17 বিগ বস উইনারের নাম কি, সঙ্গে যে কোনো কেউ কিন্তু মানে হঠাৎ করে বলে দেবে নামটা, কিন্তু এই জ্যোতি আরাজির কথা কিন্তু কেউ বলবে না, কারণ এখানে কোনো গ্ল্যামার নেই, এখানে চাকচিক্য নেই। যাক, ভারত সরকারকে আবেদন করবো এই দিকগুলোতে যেন দৃষ্টিপাত করে তারা।